ব্রাজিল আসলে কোনো লেভেলেই নাই। দে আর গুড অ্যাট অনলি ওয়ান থিং, অ্যাট অ্যাক্টিং অ্যাট ফুটবল, বাট দে আর নট গুড অ্যাট প্লেয়িং ফুটবল। তারা শুধু ফুটবল অ্যাক্টিং বা ফুটবলের কি বলে যে একটা ফাঁকা গর্জন দিতে তারা সক্ষম, বাট বাস্তবে মাঠে তারা অক্ষম। যে হার জিত স্বাভাবিক, মানে এটাই একটা খেলার একটা ধর্ম যে আচ্ছা হার থাকবে জিত থাকবে। বাট আমরা যেমন গত বিশ্বকাপে দেখেছি যে আমরা প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে হারার পরেও আমরা যেভাবে কামব্যাক দিচ্ছি, যেভাবে আনবিটেন ছিলাম এবং আমরা ওয়ার্ল্ড কাপ নিয়েছি। সো আমার মনে হয় যে আর্জেন্টিনা যদি কালকে হারেও, তারপর আর্জেন্টিনার সম্ভাবনা আছে যে এবারে বিশ্বকাপ নেওয়ার। আর বাই এনি চান্স যদি দেখা যায় আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নিতে পারেনি বা আর্জেন্টিনা ওরকম আশানুরূপ ফলাফল করতে পারেনি, তাও তো আমরা সমর্থকরা আর্জেন্টিনার পাশেই থাকবো। আর ইনশাল্লাহ পরবর্তী বিশ্বকাপ বা পরবর্তী অন্যান্য টুর্নামেন্টগুলো আমরা আরও ভালো খেলার ট্রাই করবো ইনশাল্লাহ। ব্রাজিল আসলে কোনো লেভেলেই নাই। দে আর গুড অ্যাট অনলি ওয়ান থিং, অ্যাট অ্যাক্টিং অ্যাট ফুটবল, বাট দে আর নট গুড অ্যাট প্লেয়িং ফুটবল। তারা শুধু ফুটবল অ্যাক্টিং বা ফুটবলের কি বলে যে একটা ফাঁকা গর্জন দিতে তারা সক্ষম, বাট বাস্তবে মাঠে তারা অক্ষম। অবশ্যই বেশি চিল্লাচিল্লি করে। মানে আমার যদি দেখা যেত যে আমি নিজের জন্মের পর থেকে কাপ দেখতাম না, বা আমার নিজের জন্মের পর থেকে কোনো কোপা বা ফিনালিজম উইন ওইভাবে মানে 3-4টা বেশি না দেখতাম, তাহলে আমিও তো মানে ওই দলের সাপোর্ট করতাম না, তাই না? সো অবশ্যই সমর্থকরা বেশি গলাবাজি করে। আমি চাই যে তাদের গলাবাজি বাদ দিয়ে তারা একটু মাঠে মানে পারফর্ম করে দেখাক, আমরাও একটু দেখি যে আমাদের যে রাইভাল টিম তারা কীরকম পারফর্ম করতে পারে। আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনা হচ্ছে যে একটা ফুটবলের শৈল্পিক, মানে ফুটবলকে যদি কেউ শিল্পের পর্যায়ে বা আর্টিস্টিক পর্যায়ে নিতে পারে, ওটা হচ্ছে আর্জেন্টিনার টিম। আপনি যদি ল্যাটিন আমেরিকান ফুটবল দেখেন, তাহলে আর্জেন্টিনার মতো মানে আর্টিস্টিক ফুটবল অন্য কোনো দল খেলতে পারে বলে আমার মনে হয় না। আপনি দেখেন, আপনি দিয়েগো ম্যারাডোনা দেখেন, বা হচ্ছে আমাদের বর্তমান লিওনেল মেসি বা বর্তমান জুলিয়ান অ্যালভারেজ, বা আরও যত প্লেয়ার আছে শুরু থেকে শেষ অবধি আজ অবধি, তো সকলেই মানে একটা শৈল্পিক ফুটবল চর্চা করে বলে আমার বিশ্বাস।